আরিফ, এই তথ্যগুলো যদি একটু নিশ্চিত করেন, প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় যেটি জানানো হয়েছে যে আগামীকাল বেলা 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং বলা হচ্ছে যে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। জানা যায় অংশ নিতে যারা আসবেন তাদের জন্যও কিছু গাইডলাইনের কথা বলা হচ্ছে, কোনো প্রকার ভারী ব্যাগ বা ভারী বস্তু, যেমনটি রাশেদ বলছিলেন যে এটি যেন না আনেন, সেটার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়াও যদি অন্য কোনো তথ্য আপনার কাছে থেকে থাকে বা আমরা যদি ভুল কিছু জানিয়ে থাকি, সংশোধন করে দিবেন আরিফ। না, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা আসলে এখানে আসার পরে, অর্থাৎ শরীফ ওসমান হাদির মরদেহ যখন এখানে আনা হয় হৃদরোগ ইনস্টিটিউটে, এরপরেই আসলে আনুষ্ঠানিকভাবে কিংবা ইনকিলাব মঞ্চ থেকে বা তাদের পরিবারের পক্ষ থেকে কোনো রকম আমাদেরকে এটি জানানো হয়নি। তবে আমরা ঠিক যেমনটি আপনি যেমনটি বলছিলেন যে আমরা ঠিক তেমনটি জানতে পেরেছিলাম যে ওসমান হাদির নামাজের জানাজা আগামীকাল বেলা 2:30টার সময়ই হবে, অর্থাৎ বেলা 2:30 জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা শহীদ ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এবং আমরাই নাম্বার নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অংশগ্রহণে যারা আগ্রহী তাদের ব্যাপারে কিছু অনুরোধ করা হয়েছে যে ব্যাগ এবং ভারী বস্তু বহন না করার বিষয়ে তাদেরকে বলা হয়েছে। এবং একই সঙ্গে সংসদ ভবন এবং আশপাশের এলাকায় ড্রোনও উড়ানো নিষেধ করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে রয়েছে। এখানে গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। কিছুক্ষণ আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র যে ওসমান হাদি, তার মরদেহ সিঙ্গাপুর থেকেই কিছুক্ষণ আগেই হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছে। এবং এরপরই তার সহপাঠী যারা রয়েছেন, অর্থাৎ দীর্ঘ তার যে রাজনীতি যে কেরিয়ার এবং তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা যে কেরিয়ারের সময় যে সহপাঠীরা ছিল তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। তবে কোনো রকম স্লোগান নেই, কোনো রকম মিছিল নেই। এবং ইনকিলাব মঞ্চ থেকে যেমনটি জানানো হয়েছে যে যেমনটি আমরা ইনকিলাব মঞ্চ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে আগামীকালকেই মূলত তাকে দেখার যে সুযোগ সেটি করে দেবে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে আনার পর পরিবার এবং অন্য কোনো মাধ্যমে আমাদেরকে আসলে আনুষ্ঠানিকভাবে পরবর্তী কর্মসূচি যতটুকু আমরা জানতে পেরেছি, এর বাইরে নতুন করে কোনো কিছু জানানো হয়নি। দোলা।